নারী ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও রান রেটের মারপ্যাচে 10 ওভারে 167 রান তারা চেস করতে না পারায় সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে মূল পর্বে বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ের শেষ ম্যাচে শনিবার 7 উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতেই সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। ম্যাচ ছেড়ে বিশ্বকাপের ভাগ্যটা ওয়েস্ট ইন্ডিজের কাছে ছেড়ে দিয়েছিল নিগার সুলতানার দল। শনিবার লাহোরে ওয়েস্ট ইন্ডিজের সামনেও ছিল কঠিন সমীকরণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে 166 রানে অল আউট হয়ে যায় থাইল্যান্ড। এতে বিশ্বকাপে খেলার জন্য 10 ওভার 1 বলে থাইল্যান্ডের 167 রানের লক্ষ্য ছুঁতে হতো ক্যারিবিয়ান নারীদের। ওয়েস্ট ইন্ডিজ সেটা পারেনি। 10.1 ওভার শেষে 3 উইকেটে হারিয়ে জয় থেকে 10 রান পিছিয়ে ছিল তারা। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য থাইল্যান্ডের বিপক্ষে 10.5 ওভারে 6 উইকেটে বড় ব্যবধানে জিতেছে। তবে নেট রান রেট বাংলাদেশের পেছনে থাকায় বাদ পড়েছে আগামী বিশ্বকাপ থেকে। বাংলাদেশের নেট রান রেট ছিল +0.639। ওয়েস্ট ইন্ডিজ থেমেছে +0.626 নেট রান রেট নিয়ে। ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপ খেলবে 8 দল। এর মধ্যে স্বাগতিক ভারত সহ 6 দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায়। বাকি 5 দল হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ বাছাই পর্বের 5 ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট পায় বাছাই পর্বের স্বাগতিক পাকিস্তান। অন্য টিকিটটি হাতে পেলেন নিগার সুলতানার জুতিরা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।